সাসপেনশন মানে কি? সাসপেনশন মানে স্থগিত করা বা সাময়িকভাবে কার্যকর না থাকা। দে ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং দ্য অপারেশন অফ এ ন্যাশনাল ইমার্জেন্সি। দেশে যখন জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি জারি থাকে, তখন কিছু মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস সাময়িকভাবে স্থগিত করা যেতে পারে। অর্থাৎ সেই সময় নাগরিকরা ওই অধিকারগুলো স্বাভাবিকভাবে ভোগ করতে পারেন না, এক্সেপ্ট দ্য রাইটস গ্যারান্টেড বাই আর্টিকেল 20 অ্যান্ড 21। তবে অনুচ্ছেদ 20তে কি আছে? যে অপরাধের জন্য দণ্ড সম্পর্কিত সুরক্ষা, এবং অনুচ্ছেদ 21 আছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। এই দুটো কখনোই স্থগিত করা যায় না, এমনকি জাতীয় জরুরি অবস্থার সময়ও নয়। তাহলে মনে রাখতে হবে যে আর্টিকেল 20 প্লাস আর্টিকেল 21 ইজ ইকুয়াল টু ইমার্জেন্সিতেও সাসপেন্ড হয় না। ফার্দার, দ্য 6 রাইটস guaranteed by Article 19 can be suspended only when emergency is declared on the grounds of war or external aggression. এছাড়া অনুচ্ছেদ 19-এর 6টি স্বাধীনতার অধিকার আছে, যেমন বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ইত্যাদি। এগুলি শুধুমাত্র তখনই স্থগিত করা যায় যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেটা ধরো যুদ্ধ লাগলো, অথবা এক্সটার্নাল কোনো অ্যাগ্রেশন হলো, বাহ্যিক আক্রমণ। এই দুই কারণে এই ধরনের জরুরি অবস্থাকে এক্সটার্নাল ইমার্জেন্সি বলা হয়। and not on the grounds of armed rebellion, that is internal emergency। কিন্তু যদি জরুরি অবস্থা ঘোষণা করা হয় সশস্ত্র বিদ্রোহের কারণে, মানে আর্মড রেভিলিয়ন, অর্থাৎ ইন্টারনাল ইমার্জেন্সি যদি হয়, তাহলে আর্টিকেল 19 এর অধিকারগুলো স্থগিত করা যায় না। তাহলে ন্যাশনাল ইমার্জেন্সিতে কিছু ফান্ডামেন্টাল রাইটস স্থগিত হতে পারে। আর্টিকেল 20 ও আর্টিকেল 21 কখনোই সাসপেন্ড হয় না। আর্টিকেল 19 এর 6টি অধিকার শুধুমাত্র ওয়ার বা এক্সটার্নাল অ্যাগ্রেশন বা এক্সটার্নাল ইমার্জেন্সি এর সময় সাসপেন্ড হয়। আর্মড রেভিলিয়ন বা ইন্টারনাল ইমার্জেন্সির সময় আর্টিকেল 19 সাসপেন্ড হয় না। তাহলে মনে রাখতে হবে 20 + 21 আর্টিকেল নেভার সাসপেন্ড, 19 সাসপেন্ড অনলি ইন এক্সটার্নাল অ্যাগ্রেশন বা এক্সটার্নাল ইমার্জেন্সি, ওয়ার অথবা এক্সটার্নাল অ্যাগ্রেশনের ক্ষেত্রে, নট ইন ইন্টারনাল ইমার্জেন্সি, দ্যাট ইজ আর্মড রেভিলিয়ন।